বাবজিরা আর পর্দা আলে থাকা ইসলাম দরদি মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডবান হয়েছি সেটি হলো নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য কতটা মানুষের জন্য ক্ষতিকর, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত খুতবা দেব, নসিহাত করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, যতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। প্রথমত, আমার বিষয়বস্তু শুরু করার পূর্বে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমি প্রত্যেক জুমাতেই বলি, যেখানেই জুমা পড়াতে যাই আমি এই হাদিসটা বলে থাকি, শুধুমাত্র স্মরণ করিয়ে দেব। এগুলো আপনারা জানেন, কিন্তু আমি শুধু স্মরণ করিয়ে দেব। নাম্বার 1, হাদিস নাম্বার 1, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু কাতাদা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। আবু কাতাদা হতে বর্ণিত, আল্লাহ রাসূল তিনি বলছেন, কি বলেছেন? ইযা মানে যখন, দাখালা মানে প্রবেশ করবে, আহাদুকুম মানে তোমাদের মধ্যে, মসজিদ মানে মসজিদে, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে, ফালিয়ারকা সে যেন আদায় করে, রাকআতাইনে 2 রাকাত, ক্বাবলা আন ইয়াজলিসা বসার পূর্বে। ক্লিয়ার? কারো বুঝতে কোনো সমস্যা হলে আপনি জুমার পরে জানাতে পারেন। তাহলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে, তারপরে সে বসে। অন্য হাদিসে আছে ফালা তাজলিস, সে যেন না বসে, বসার অনুমতি নেই। কারণ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সম্মানার্থে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে। আপনি হঠাৎ করে এসেই বসে পড়লেন, চলবে না। আপনাদের পাশেই তো দীঘা, আমাদের ওখান থেকে আসতে গেলে 6 ঘন্টা সময় লাগে, 5 থেকে 6 ঘন্টা। আর আপনাদের পাশেই দীঘায় হয়তো এই সিস্টেমটা আমি দেখিনি, বকখালিতে আমি দেখেছি। যদি আপনি বসতে চান, মানে ভালো জায়গায় যদি আপনি বসতে চান, বালির উপরে বসবেন না। যদি মনে করেন ভালো জায়গায় চেয়ার ভাড়া পাওয়া যায়, 20 টাকা যদি আপনি দেন, তাহলে আপনার জন্য 15 থেকে 20 মিনিট অথবা 30 মিনিট 20 টাকা চেয়ার ভাড়া নিয়ে আপনাকে বসতে হবে। দুনিয়ার ক্ষেত্রে একটা বসবেন ভালো জায়গায়, তাই আপনাকে ভাড়া দিতে হবে। আর আল্লাহর ঘর, আর এই ঘরে আপনি বসবেন, আর আপনি আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করবেন না, এখানে কোনো ভাড়া দেওয়া লাগবে না। কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করা ছাড়া আপনি বসতে পারবেন না, বসার অনুমতি নেই। আজ থেকে হাদিসটা সকলেই জানেন, আমি একবার স্মরণ করিয়ে দিলাম। আচ্ছা, এমন সময় আপনি প্রবেশ করলেন যে সময় মাত্র আর 2 মিনিট সময়, তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে কি আমরা 2 মিনিট সময় তো নামাজ পড়া যাবে না, সালাত আদায় করা তো যাবে না, তাহলে কি আমরা বসে পড়বো নাকি সালাত আরম্ভ করব? সালাত যদি আরম্ভ করি তাহলে শেষ হবে না 2 মিনিটে 2 রাকাত সালাত, আর এদিকে ইমাম সাহেব তাকবীর দেবে, তাহলে আমার করণীয় কি? করণীয় হলো, যদি আপনি মনে করেন আপনি বসতে চাইবেন, তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে ওই 2 মিনিট থাকলেও। আর যদি মনে করেন আমি সালাত আদায় করব না, আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো, তাহলে আপনি দাঁড়িয়ে থাকেন, বসার অনুমতি নেই। আর যদি মনে করেন আমি দাঁড়িয়ে থাকবো না, আমি 2 রাকাত সালাত আদায় করব, তাহলে আপনি করেন। তারপর আল্লাহ রাসূল আমার একটা হাদিস এনেছেন, এটা সহিহ বুখারীর হাদিস, আযান অধ্যায়, সেখানে আল্লাহ রাসূল বলছেন, ইযা উকিমাতিস সালাহ, যখন সালাতের ইকামত হবে, তাহলে কোন সালাতের ইকামত হয়? ফরজ সালাত, নফল সালাত, নাকি সুন্নত সালাতের ইকামত হয়? ফরজ সালাতের ইকামত হয়। তাই বলছি ইযা উকিমাতিস সালাহ, যখন সালাতের ইকামত হবে, ফালা সালাতা, কোন সালাত হবে না, ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া। তাহলে আপনি সাথে সাথেই সুন্নত পড়েন আর নফল পড়েন আর কাজা ফরজ সালাত আদায় করেন না কেন, ওই সালাতকে ছেড়ে দিতে হবে। রুকুতে আছেন, ছেড়ে দেন। ইকামত শুনলেন, তাকবীর শুনলেন, মানে ও সালাত আর হবে না। সিজদায় আছেন, ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়ে আপনি ফরজ সালাতে অংশগ্রহণ করেন। কিন্তু আমার এর মধ্যে অনেক ভাই আছে, ফরজ সালাতের ইকামত হচ্ছে, তারপরেও সে সালাত আদায় করেই যাচ্ছে, সুন্নত পড়েই যাচ্ছে তো যাচ্ছেই, নফল পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। সালাত হবে না, আল্লাহ রাসূল বলছেন ও সালাত হবে না। ফরজ সালাতে অংশগ্রহণ করতে হবে, এর গুরুত্ব অপরিসীম, এর গুরুত্ব বেশি।
তাই ওই সুন্নত পড়েন আর নফল পড়েন, ওটাকে ছেড়ে দিয়ে ফরজ সালাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। ক্লিয়ার? এবার আসুন আমার মূল বিষয়বস্তু। তাহলে এই দুটো হাদিস কেন বললাম আপনাদের সম্মুখে? এক, অনেক ব্যক্তি আসে মসজিদে, সালাত আদায় করেন, এসে বসে পড়ে। দুই, যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার কি করতে হবে? ইকামত শোনার সাথে সাথে আপনার সালাতকে ছেড়ে দিতে হবে। সে আপনি রুকুতে থাকেন, সেজদায় থাকেন আর তাশাহুদে থাকেন, ছেড়ে দিয়ে ফরজ সালাতে অংশগ্রহণ করতে হবে। আর একটা হাদিস না বললেই নয়, জুমার দিন কথা বলে। ওই যেমন ওই দুটো বাচ্চা কথা বলছে, ও হাদিসটা জানে না, বা অনেক সিনিয়র গুরুজন ব্যক্তি কথা বলে, আজকে থেকে জেনেন না হাদিসটা কি। আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণিত আল্লাহ রাসূল বলেন, ইদা, যখন ইয়াউমাল জুমআহ, জুমার দিনে, ইমাম ইয়াখতুবু, যখন ইমাম খুতবা দিবে, খাতাবা ইয়াখতুবু, ইমাম ইয়াখতুবু, যখন ইমাম খুতবা দিবে, এই খুতবা চলাকালীন যদি কেউ বলে আনসিত, চুপ কর, কেউ একজন কথা বলছে, আপনি বলছেন এই চুপ কর, কথা বলছিস কেন, যদি এই কথাটাও কেউ বলে, আল্লাহ রাসূল বলছেন ফাকাত লাগাও তা, সেটা অসার কাজ করলো, খারাপ কাজ করলো। পাশে কেউ কথা বলছে, আপনি তাকে বলছেন এই কথা বলছিস কেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, চুপ কর, এই কথাটা বলা অন্যায়। সেই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন। তাই জুমার খুতবা চলাকালীন, যত সময় আমি খুতবা দেব, আমি এখন আপনাদের ইমাম, যত সময় খুতবা দিব কোনো কথা বলতে আপনি পারবেন না। একান্ত জরুরি প্রয়োজন, মানে আগুন লেগে যাবে, একটা বাচ্চা মারা যাচ্ছে, একটা মানুষ মারা যাচ্ছে, তখন, তাছাড়া জরুরি প্রয়োজন ছাড়া কথা বলার অনুমতি নেই। আর বাবু, তোমরা যারা বসে আছো তোমাদেরকেও বলছি, খুতবা চলাকালীন কোনো কথা না, খুতবা শেষ, তারপরে তুমি যত দুনিয়ার কথা মসজিদের বাইরে তুমি বলতে পারো। ক্লিয়ার হাদিসটা? এই তিনটি হাদিস আপনাদের শুধু স্মরণ করিয়ে দিলাম, এই জন্য এই তিনটি হাদিস, এই হাদিসগুলো আপনারা জানেন, মনে নেই, স্মরণ করিয়ে দিলাম। আসুন আমার বিষয়বস্তু। প্রিয় ব্রাদার ইসলাম, প্রিয় আমার মুসল্লি ভাই বাবজিরা, আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি সেটি হলো নিষেধাজ্ঞা কতটা ক্ষতিকর আমাদের জন্য, মুসলিম জাতির জন্য। পবিত্র কোরআন এবং হাদিস কি বলছে, আমি এই ব্যাপারে আমি পয়েন্ট পয়েন্ট করে এনেছি এবং পয়েন্ট বলবো, হয়তো 1-15 মধ্যে শেষ হবে না, তারপরেও শেষ করবো। আমি চেষ্টা করবো অল্প অল্প করে, বেশি ব্যাখ্যা না করে, তার সারমর্মটা শুধু বলে চলে গেল। প্রথমে আপনাকে জানতে হবে যে আমরা যে সমস্ত বস্তু সেবন করি বা আমরা যে সমস্ত বস্তু পান করি, নেশাদার দ্রব্য, এগুলো সবই হারাম। তো আমি হারাম বলে দিলাম, হয়ে গেল, আর আপনি আমার কথা বিশ্বাস করলেন না, এটা বোকার পরিচয়। যে আমাকে তাহলে অন্ধবিশ্বাস করা হলো, আমি বলবো তার মানে আমাকে দলিল দিতে হবে। প্রথমে আপনাকে জানতে হবে যে আমরা যেটা বলি নেশাদার বস্তু, নেশাদার দ্রব্য, এটা হারাম, ওটা হারাম, এর মানে আরবি, এর অর্থ কি? আরবি একে বলা হয় খমরুন, খ মিম রা, খমরুন। খমরুন শব্দের বাংলা অর্থ হলো মদ। তাহলে এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো যে বস্তু সেবন করলে মাদকতা সৃষ্টি হয়, বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে এবং তার মস্তিষ্কে বিকৃতি ঘটায়, সে পাগল হয়ে যায়, সে উন্মাদ হয়ে যায়, তাকে বলা হয় পারিভাষিক অর্থে খামর বা মদ। আবার একবার বলছি, আমরা যে সমস্ত নেশাদার বস্তু খাই, একে আরবিতে শাব্দিক অর্থ খামর, এর মানে বাংলা শাব্দিক অর্থ মদ, আর পারিভাষিক অর্থ যে বস্তু সেবন করার কারণে মাদকতা সৃষ্টি হয়, তার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, তার মস্তিষ্কে বা তার ব্রেনে ক্ষতিকর প্রভাব বিস্তার করে, একে বলা হয় খামর বা মদ। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নম্বর 90 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন স্বয়ং, ইয়া আইয়ুহাল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, যারা ঈমানদার লোক তাদেরকেই বলছেন। এই যেই কজন ব্যক্তি এখানে বসে আছেন, যারা বিড়ি খান, সিগারেট খান, হুইস্কি খান, ব্র্যান্ডি খান, কোকাকোলা খান, দিলবাগ খান, খৈনি খান, গুল খান, প্রত্যেকটি যারা এগুলো পান করে থাকেন, তাদেরকে আমি কিন্তু এই পবিত্র কোরআনের আয়াতে শুধুমাত্র তাদেরকেই বলছি। আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা, ওয়াল আজলাম ভাগ্য গণনা, যারা হাত দেখায়, রিজজুম মিন আমালিশ শাইতান, সবই শয়তানের কর্মকাণ্ড।
কোন আয়াত? সূরা মায়দা আয়াত নম্বর 90 থেকে 91। এগুলো সবই শয়তানের কাজ, শয়তানের কর্মকাণ্ড। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এ থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল কাম হবে। এই আয়াতটা কি ব্যাখ্যা করার আর কি প্রয়োজন আছে বলে মনে হয়? আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা করছেন যে এগুলো সবই শয়তানের কর্মকাণ্ড। যারা মদ পান করে তার মানে সে শয়তানের কর্মকাণ্ড করছে, যারা জুয়া খেলে তার মানে সে শয়তানের কর্মকাণ্ড এটা। তারপরে হাদিস বললাম, যতগুলো নেশাদার দ্রব্য তাকে আরবিতে বলা হয় খামর, মানে মদ। মানে আপনি তেরেঙ্গা খাচ্ছেন মানে মদ খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন মানে মদ খাচ্ছেন। আমাদের যে সমস্ত গ্রাম্য অঞ্চলের মানুষ, আমরা শুধু ভাবি যেটা খেলে মানুষ মাতাল হয় ওর নামে শুধু মদ। যেমন ব্র্যান্ডি যদি আপনি খান মানুষ মাতাল হয়ে যায়, হুইস্কি যদি খান মানুষ মাতাল হয়ে যায়। কিংফিশার মদের নাম, ওই কিংফিশার যদি খাই মানুষ মাতাল হয়। বাংলা আপনার দিকে চলে কি চলে আমি জানি না, আমাদের দিকে ওগুলো মানুষ খায়। বাংলা মানে ওই বাংলা যদি খাই তাহলে মানুষ মাতাল হয়। মানুষ মানে আমাদের সাধারণ মানুষ এটাই ভাবে যে এর নামই হয়তো মদ। আর আমরা যে বিড়ি খাই, সিগারেট পান করি, বিড়ি পান করি, খৈনি, তারপরে ওদিকে আপনার দিলবাগ, আরো যতগুলো আছে, আমরা ভাবি এগুলো অন্যায় না কোনো, এগুলো মাকরু, কোনো হুজুর তো এগুলো মাকরু বলে চালিয়ে দেয়, এগুলো খেলে কোনো সমস্যা নেই। কিন্তু না, যেটা খেলে আপনার শরীরের ক্ষতি করে, আপনার ব্রেনকে আঘাত করে, আপনার শরীরে ক্যান্সার দেখা দেয়, সবই এগুলো মদ। যত প্রকার নেশাদার দ্রব্য প্রত্যেকটা খামরা নামে অভিহিত করা হয়েছে, প্রত্যেকটা বস্তুকে মদ নামে অভিহিত করা হয়েছে। তাই এ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, যদি ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যেটা বলছেন যে যারা এই সমস্ত জিনিস পান করবে তাদের জন্য কি শাস্তি দুনিয়ায়। 1 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাদা, আল্লাহর নবী তিনি প্রহার করেছেন নিআল জুতো দিয়ে আর খেজুর গাছের ছাল দিয়ে। যারা দুনিয়ায় যারা নেশাদার দ্রব্য বস্তু পান করে, মদ পান করে, মানে যেটা খেলে মাতাল হয়ে যায়, যদি কেউ এটা পান করে তাহলে তাকে আল্লাহর নবী মানে নির্ধারিত সংখ্যা ছাড়া খেজুর গাছের ছাল দিয়ে প্রহার করেছেন, আর একটা কি জুতো দিয়ে প্রহার করেছেন, নির্ধারিত সংখ্যা ছাড়া। বাকারুন আর বাঈন। আর যখন আল্লাহর নবীর যুগ শেষ হলো, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা আসলো, তখন 40টি মানে নির্ধারিত সংখ্যা দিয়ে প্রহার করেছে। আবার হাদিসটা আবারও বলি, দুবার করে বলছে এই জন্য যাতে আপনাদের ব্রেনকে এগুলো ঢুকে যায়। আমি বললাম 8 ঘন্টা ধরে আর আপনি কিছু বুঝলেন না, খুব দুঃখ হয়। কমসে কম আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি বলতে পারেন, আর যদি আপনি কিছু নিতে না পারেন আমার কাছ থেকে, এত দূর থেকে এসেছি, প্রয়োজন ছিল না, আরও তো আপনাদের এখানে ছিল, যদি আমার কাছ থেকে আপনি কিছু নিতে না পারেন তাহলে আজকে এখানে আসাটা আপনার জন্য বৃথা। ওই জন্য মন দিয়ে, সবারই মেমোরি সমান না, এটা একটা মেমোরি আল্লাহর দেওয়া। কারোর 2 GB মেমোরি আছে এখানে, কারোর 4 GB, কারোর 8 GB, কারোর 16 GB, কারোর 32 GB। কেউ এটা কম ধারণ ক্ষমতা, আর কেউ যা বলবো সব সে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, আর কেউ কিছু বুঝতে পারবে না। মানে সালাত আরম্ভ শেষ, ও সঙ্গে সঙ্গে বাড়ি পালাবে, কি বললো বুঝতে পারলাম কি না, মন হিসেবে এটা বুঝতে পারিনি, এটা আরেকবার বলো। এই জন্য আল্লাহর নবী তিনি দুনিয়ায় থাকাকালীন যারা মদ পান করেছেন তাদেরকে জুতো দিয়ে মেরেছেন, খেজুর গাছের ছাল দিয়ে প্রহার করেছেন। আর আবু বকরের জামানায় 40টা বেতের বাড়ি মেরেছেন। আর লম্বা চওড়া হাদিসে, আবু দাউদের হাদিসে, হাদিস নাম্বার 5675 নম্বর, 64 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন যখন উমারের খেলাফত আসলো, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত দায়িত্ব পেলেন, তখন 80টা বেতের বাড়ি প্রহার করেছে। বলুন তো, যদি আজকের এই নিয়ম থাকতো, আপনার সন্তান আমার সন্তান এই সমস্ত নেশাদার দ্রব্য পান করতো? কখনোই পালন করতো না। লম্বা চওড়া ঘটনা জানেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে কিভাবে প্রহার করেছেন, কিভাবে মেরেছেন, শুধুমাত্র এই মদ পান করার কারণে। সেই সময় মদ কি ছিল? কিসমিস, আর কিসমিস, বাদাম, আরো কি কোথায় আছে, পনির, এগুলো যদি আপনি আজকে সকালে ভিজিয়ে রাখেন আর 2 দিন পরে যদি আপনি খান, ওটা মদ হয়ে যাবে, মানে খেলে আপনি মাতাল হয়ে যাবেন। এই পান করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে কিভাবে প্রহার করেছেন, মারতে মারতে মরে গিয়েছেন। তখন 80টা করা হয়নি, মারার পরেও কবরে তাকে দাফন করা হলো, কবরের উপরে 80টা বেত্রাঘাত মারার পরে তারপরেও তিনি ক্ষান্ত হননি।
এর নাম ছিলেন উমার। লাস্টে যদি আপনি সেই উমারের মতো আপনি করতে চান, আপনার পরিবারে করতে পারেন। আপনার সন্তান যদি নেশাদার দ্রব্যের সাথে জড়িত থাকে, আপনি এই হাদিসকে আপনার ঘরে আপনি এটাকে বাস্তবায়ন করতে পারেন। হয়তো এই যে আমার দেশে বাস করছে, এই দেশের মানুষ হয়তো করতে পারবে না, কিন্তু আপনি আপনার বাড়িতেই পারেন। আপনার বাড়িতে তার বাধাতে থেকে আসবে না, তাহলে আপনি চাইলে পারবেন। তাই এই হাদিসগুলোকে আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। নিজের পরিবারে নিজে আমল করতে হবে, আর পরিবারকে যারা আপনার সন্তান আছেন তাদেরকে আমল করানোর জন্য তাদেরকে বলতে হবে। তাহলে এটা দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তির ব্যাপারে 4টে হাদিস। এখন না, যদি কারো প্রশ্ন থাকে আপনি জুমার সালাতের পরে বলবেন, জুমার খুতবা চলাকালীন আপনি কোনো কথা বলতে পারবেন না। আখিরাতের শাস্তির ব্যাপারে 4টে হাদিস। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, জান্নাতে প্রবেশ করবে না যারা মদ পান করে, যারা নেশাদার দ্রব্য পান করে, সে কখন জান্নাতে যাবে না। তাহলে শুধু সিম্পল এই হাদিসটা, জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার হাদিস, সেখানে কি বলছেন? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কখনো, ওখানে বলছে জান্নাতে যাবে না। তারপর দ্বিতীয় নম্বর হাদিসের আবাদান, কখনোই জান্নাতে যাবে না। নাম্বার 1 মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। আর দাইয়ুস মানে আপনি হলেন দাইয়ুস, মানে আপনার স্ত্রী আর আপনার মেয়ে যদি বেপর্দা চলাফেরা করে, তার মানে আপনি দাইয়ুস। আর রাজুলুম মিনান নিসা, আর ওই মহিলা যে আল্লাহ মহিলা করে পাঠিয়েছে, ওকে পুরুষের বেশ ধারণ করে। এই 3 শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তাহলে প্রথম বললো জান্নাতে যাবে না, তারপর দ্বিতীয় কখনোই জান্নাতে যাবে না। চতুর্থ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, এটাও আন জাবির হতে বর্ণিত, কি আপনার আবু হুরায়রা হতে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাত পুরো হারাম করে দিয়েছি 3 শ্রেণীর ব্যক্তির উপরে। নাম্বার 1 মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আক, যারা পিতামাতার অবাধ্যচারণকারী, পিতামাতার কথা শোনে না, এদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার আল্লাযী ইয়াকরু ফি আহলিল খাবাস, মানে যারা ওই দাইয়ুস, যারা নিজের পরিবারে তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, বেপরদা চলাফেরা করে, স্কুলে যায়, কলেজে যায়, জিন্স প্যান্ট টপ পরে, এই পিতা দাইয়ুস। এই দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না, এর জন্য জান্নাত হারাম। 3টে হাদিস বললাম। চতুর্থ নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, এটা আখিরাতের শাস্তি, কিন্তু 3 নাম্বার হাদিসেই আর আখিরাতের শাস্তির 4th নাম্বার হাদিসের মধ্যে বলছেন। এই হাদিসটা যখন আমি পড়ছি, তো আমার যেন কেমন একটা, মানে আমার শরীরের ভিতরে একটা কেমন একটা হচ্ছিল, যে আল্লাহু আকবার, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের এই পান করানো হবে, খুব মারাত্মক। এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের ঘুম আসছে আপনি জায়গা পরিবর্তন করুন, কারণ আল্লাহ রাসূল বলছেন জুমার দিন যদি ঘুম আসে সেজন্য জায়গা পরিবর্তন করে নেয়, আর যদি তা না হয় আপনি চোখে পানি দিয়ে আসুন একটু। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, আই ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতুল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে তিনাতুল খাবাল পান করানো হবে। ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল হলো কি জিনিস? তখন আল্লাহর নবী বললেন, তিনাতুল খাবাল হলো আরকু আহলিন নার আও সারতু আহলিন নার, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গা থেকে, শরীর থেকে গলে পচে পড়া রক্ত পুঁজ মিশ্রিত এক তরল পদার্থ কিয়ামতের দিন আখিরাতে আপনাকে পান করানো হবে। আল্লাহু আকবার। ভাবতে পারছেন আপনি? হাদিসটা আবারও শোনেন। আল্লাহর নবী বলছেন, যারা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি খায়, সিগারেট খায়, তেরিঙ্গা খায়, গুটকা খায়, যারা মদ খায়, হুইস্কি খায়, ব্র্যান্ডি খায়, যত প্রকার নেশাদার দ্রব্য পান করে বা খায়, তাদেরকে কিয়ামতের দিন আখিরাতে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি জিনিস? আল্লাহর নবী বলছেন, তিনাতুল খাবাল জাহান্নামীদের শরীর থেকে গলে পচে পড়া রক্ত, এক পুঁজ মিশ্রিত তরল পদার্থ, সেদিন আখিরাতে পান করানো হবে।
আজকে জুমার জন্য এটাই আপনার জন্য যথেষ্ট। যারা নেশাদার দ্রব্য পান করছে তাদেরকে আখিরাতে এটা পান করানো হবে। আর পান করানোর সাথে সাথে আপনার শরীর থেকে গলিয়ে, শরীর থেকে নাড়ি বুড়ি গুলো করে পিছনে দাঁড় দিয়ে বার হয়ে যাবে। তাড়ি বলেন, তাড়ি আপনি এগুলো খাই কিনা, তাড়ি সব নেশাদার দ্রব্যের মধ্যে যতগুলো নেশাদার দ্রব্য আছে প্রত্যেকটা নেশাদার দ্রব্য কিন্তু হারাম। প্রত্যেকটা নেশাদার দ্রব্য খামর, প্রত্যেকটা নেশাদার দ্রব্য মদ, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলে আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললাম, তারপরে বললাম দুনিয়ার শাস্তি কি, তারপরে বললাম আখিরাতের শাস্তি কি। এরপরে চলেন, এখনো আর 5 মিনিট সময়, আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, শেষ হবে না। তারপরে যারা এই নেশাদার দ্রব্যকে যারা মনে করে যে এটা আমরা খেলে এটা একটা ঔষধ মনে করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আন তরিক বিন জুফি হতে বর্ণিত, তিনি বলেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফিল খাম, মদের ব্যাপারে, নেশাদার দ্রব্যের ব্যাপারে আল্লাহ নবী প্রশ্ন করলেন যে আল্লাহ নবী, আমি এই নেশাদার দ্রব্য দ্বারা মানুষকে আমি আরোগ্য করে থাকি, আমি সুস্থতা লাভ করে থাকি এর মাধ্যম দিয়ে। আল্লাহ নবী ফানাহা, তাকে নিষেধ করলেন, আও কারিহা, এবং সেটাকে অপছন্দ করলেন, ফায়াসনাহা, সেটাকে প্রস্তুত করতে। তখন আল্লাহ নবীকে তরিক বিন জুফি প্রশ্ন করলেন যে আসনাউহা, আমি সেটাকে তৈরি করি দাওয়া, দাওয়া মানে ঔষধ হিসাবে আমি এটাকে তৈরি করি। আল্লাহ রাসূল বলছেন লাইসা ওয়া দাওয়া, কখনো নেশাদার দ্রব্যর দ্বারা কখনো ঔষধ হতে পারে না, ওয়ালাকিন্না, লেকিন, কিন্তু, দাউন, সেটা একটা রোগ, আর কখনো রোগ একটা রোগকে ভালো করতে পারে না। তাহলে তারিক বিন জুফি হতে বর্ণনা, তিনি বলেন আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আল্লাহ নবী, আমি মদ দ্বারা আমি মানে এটা ঔষধ দ্বারা আমি বিক্রি করি, তা আল্লাহ নবী এটাকে নিষেধ করলেন, জঘন্য মনে করলেন। আল্লাহ নবী বললেন কখনো এই রোগ দ্বারা একটা রোগ ভালো করতে পারে না, কারণ সে একটা ব্যাধি, সে একটা রোগ, আর এই রোগ দ্বারা কখনো ভালো হয় না। তাই যে সমস্ত ব্যক্তি এখানে আছেন যারা বলে যদি গুল খায় দাঁতের যন্ত্রণা দূর হয়ে যায়, তাদের জন্য এই হাদিসটা যথেষ্ট। হারামকৃত বস্তু দ্বারা কখনো শেফা হতে পারে না, আল্লাহ রাসূল তিনি তারিক বিন জুফি হতে বর্ণনা হাদিসটা তিনি বলে দিয়েছেন। শেষ। তারপরে আল্লাহ রাসূল বলছেন যারা নেশাদার দ্রব্য পান করে তাদের সালাত, তারা সালাত আদায় করলে কি কবুল হবে? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, লাম তুকবাল, তার কবুল হবে না, লাহু মানে তার, সালাতান মানে সালাত, 40 সাবাহান, 40 দিনের সালাত কবুল হবে না। এই হাদিসটা অনেক ব্যাখ্যা আছে, বড় বড় ওলামা এদেরকে শুনবেন ব্যাখ্যা কি। এখানে এক প্রকার আলেম বলছে যে কোন প্রকার যদি নেশাদার দ্রব্য, কোন নেশাদার দ্রব্য তো দুটো ভাগ, একটা নেশাদার দ্রব্য আপনি যদি পান করেন তাহলে আপনি মাতাল হয়ে যাবেন, আপনি কি বলছেন আর কি করছেন ভেবে পাবেন না, মানে মাতলামো করতে থাকে। সেগুলো কি? সেগুলো যদি আপনি বাংলা খান, ব্র্যান্ডি খান, হুইস্কি খান, কোকোকোলা খান, কিংফিশার খান, এগুলো মাতাল হয়ে যায়। তো এক প্রকার ওলামা কেরাম বলছেন এমন নেশাদার দ্রব্য বস্তু যেটা খেলে মানুষ মাতাল হয়ে যায়, ওটা যদি কেউ পান করে তাহলে তার লাম তুকবাল লাহু সালাতান 40 সাবাহান, তার 40 দিনের সালাত কবুল হবে না। আর এক প্রকার যেটা খেলে মানুষের ক্ষতি হয়, শরীরে ক্যান্সার দেখা দেয়, তার মাথার মধ্যে বা মস্তিষ্কে তার বিকৃতি সৃষ্টি হয়, বা তার শরীরে একটা রোগ সৃষ্টি হয়, এগুলো যদি খায় তাহলে তার 40 দিনের সালাত হবে। আর এমন বস্তু সেবন করলে যেটা খেলে সে মাতাল হয়ে যায়, সে মাতলামো করতে থাকে, এমন বস্তু সেবন করলে 40 দিনের সালাত কবুল হবে না। শুধু এটাই আমি আপনাদের বলতে চাই হাদিস থেকে, যে আল্লাহ রাসূল বলছেন যদি কেউ নেশাদার দ্রব্য পান করে তার 40 দিনের সালাত কবুল হবে না। কোন নেশাদার বস্তু? যেটা খেলে মানুষ মাতাল হয়। তাহলে আপনি এখন প্রশ্ন করবেন, তাহলে খৈনি খেলে তাহলে তো নামাজ হবে, তাহলে খৈনি খেয়ে যাই, এগুলো তো হারাম। আখিরাতে আপনাকে তিনাতুল হাবাল পান করানো হবে, যেটা জাহান্নামীদের গা থেকে গলে পচে পড়া পুঁজ মিশ্রিত। আপনি এটা মানেন? আপনি যদি আপনি এই সাইড যান তাহলে এইটা আপনি এই হাদিসটাকে মেনে চলেন। তার মানে যত প্রকার নেশাদার দ্রব্য সবই হারাম, আর এ থেকে বাঁচাটা, এ থেকে দূরে থাকাটা একজন মুসলিম হিসেবে আপনার কর্তব্য, দায়িত্ব। আচ্ছা, তারপরে শেষ। তাহলে যারা ঔষধ হিসেবে মনে করে তাদের ব্যাপারটা শেষ, বা যারা এটাকে পান করে তাদের সালাত। তারপরে সর্বশেষ পয়েন্ট, আর দুটো পয়েন্ট বলে শেষ করবো, টাইম শেষ। যে বা জানারা
এই নেশাদার দ্রব্য বিক্রি করে, এটা বলে আমি শেষ করবো। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণিত আল্লাহ রাসূল বলছেন, হারামাল খামর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মদকে হারাম করেছেন, নেশাদার দ্রব্যকে হারাম করেছেন, ওয়া সামানাহা, তা বিক্রি করা হারাম। এখানে দোকানদার কোনো ভাই আছেন? আমি আপনার মনে দুঃখ দিতে কিন্তু এখানে আসিনি এত দূর থেকে, ব্যথা নেবেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, সহি আবু দাউদ হাদিস, সহি হাদিস, সহি না হলে আপনি আমাকে ধরে বেঁধে রাখবেন এখানে। হারামাল খামর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার নেশাদার দ্রব্য হারাম করেছেন, সামানাহা, বিক্রি করা হারাম। তাই দোকানদার ভাই, যদি আপনি এখানে থেকে থাকেন, আপনার হাত জোর করে আমি আবেদন বা আপনার কাছে আমার নিবেদন, আপনার এই বিক্রি করা বন্ধ করতে হবে। যদি আপনার দোকানে খৈনি থাকে, খৈনি বিক্রি করে যদি আপনি পয়সা নেন, ওটা হারাম পয়সা। দিলবাগ বিক্রি করে যদি আপনি পয়সা নেন, ওটা হারাম পয়সা। বিড়ি বিক্রি করে যদি পয়সা নেন, ওটা হারাম পয়সা। সিগারেট বিক্রি করে যদি পয়সা নেন, ওটা হারাম উপার্জন। খৈনি বিক্রি করে যদি পয়সা নেন, ওটা হারাম উপার্জন। গুল বিক্রি করে যদি আপনি পয়সা নেন, ওটা হারাম উপার্জন। টাড়ি বিক্রি করে যদি আপনি পয়সা নেন, ওটা হারাম উপার্জন। তামাক বিক্রি করে যদি আপনি পয়সা নেন, ওটা হারাম উপার্জন। তাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ওটা হারাম, সামানাহা, বিক্রি করা হারাম। হারামাল মাইতাতা, মৃত জিনিস হারাম, ওয়া সামানাহা, তা বিক্রি করাও হারাম। মরা গরু হারাম, যারা গোশতের দোকানদার, মানে যারা মাংস বিক্রি করেন বা গোশত বিক্রি করেন, মরা গরু হারাম, যদি আপনি বিক্রি করে পয়সা নেন, ওটা হারাম। মরা ছাগল হারাম, যদি বিক্রি করে পয়সা নেন তাহলে হারাম। মরা মুরগি হারাম, যদি মরা মুরগি বিক্রি করেন ওটা হারাম। তো হারামাল মাইতাতা ওয়া সামানাহা, মৃত জিনিস হারাম, তা বিক্রি করা হারাম। ওয়া হারামাল খিনজির, শুকর হারাম, ওয়া সামানাহু, এবং তা বিক্রি করাও হারাম। ক্লিয়ার? বুঝতে পারছেন না? পারছেন না? যদি বুঝতে না পারেন জুমার নামাজের পরে জিজ্ঞেস করবেন। আর সর্বশেষ হাদিস, যারা এই নেশাদার দ্রব্য যারা পান করে, তাদের জন্য কিয়ামতে আজকের দুনিয়ায় গজব অবতীর্ণ হয়। কি গজব? ভূমিকম্প দেখা দেয়। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জাতির পক্ষ থেকে মুসলিম জাতির উপরে অত্যাচার চাপিয়ে দেওয়া হয়। মানে হিন্দুরা আমাদের প্রতি অত্যাচার করবে, হিন্দুরা না, শুধু অন্য জাতি, অন্য ধর্মের মানুষ আমাদের প্রতি অত্যাচার করবে, কারণ এই নেশাদার দ্রব্য অধিক হারে পান করার কারণে। নাম্বার 2, নর্তকীদের নাচ করার কারণে, মানে যারা নাচ করে, আর বাদ্যযন্ত্রের কারণে। তাহলে 1, গান বাজনার কারণে আমাদের প্রতি গজব অবতীর্ণ হয়। 2, নাচার কারণে গজব অবতীর্ণ হয়। আর 3, নেশাদার দ্রব্য পান করার কারণে গজব অবতীর্ণ হয়, ভূমিকম্প দেখা দেয়। আর 2 নম্বর, অন্য জাতির পক্ষ থেকে আমাদের প্রতি অত্যাচার চাপিয়ে দেওয়া হয়। আর 3 নম্বরটা আমার অত খেয়াল হচ্ছে না। তাই আজকে এখানে বক্তব্য শেষ। এত সময় যা শুনলেন এবং জানলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই এর প্রতি যাচাই বাছাই করে আমল করার চেষ্টা করবেন। যারা আজকে আসেনি তাদের কাছে এটা পৌঁছে দেবেন, এটাই দাবি রাখি। তাহলে আজকের জুমার সার্থকতা লাভ করবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমরা এত সময় ধরে যা শুনলাম জানলাম, এর প্রতি যেন আমরা যাচাই বাছাই করে আমল করতে পারি। সকলেই বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেন সকলেই নেশাদার দ্রব্য থেকে আমরা বেঁচে থাকতে পারি। যারা নেশাদার দ্রব্য বিক্রি করছে, আল্লাহ, তারা যদি আজকের বিক্রি করা ছেড়ে দেয়, আল্লাহ, তাদের দোকানে, তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি আরো বরকত দান করো। এবং আমাদের সকল যুব সমাজকে, এই মাদকাসক্ত যুব সমাজকে আল্লাহ তুমি সঠিক পথে তুমি দিশা দেখাও। আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وما علينا الا البلاغ واخر دعوانا الحمد لله رب العالمين ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى على وجل وعز اكبر. السلام عليكم ورحمة الله.